আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি শুরু করছি ঘর দোয়া, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আমার রান্নাবান্না, থালা বাসন মাজা, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতেই। আমি সারাদিনে কি কি করি সেটা আমি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিনই আমাদের কাজ মেয়েদের আগে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দেওয়া, বাড়িঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আসলে প্রতিটা মেয়ে ঘর বাড়ি নিজের সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। আসলে নিজের যদি একটা কুঁড়ো ঘরও থাকে তবে সেটাকে অনেক শান্তি, আর নিজের কুঁড়ো ঘরটাকে আমরা পরিষ্কার রাখার অনেক চেষ্টা করি। তো যা হোক, আমি ঝাড়ু দিয়ে তারপর থালা বাসনটা মেজে নিচ্ছি, কারণ থালা বাসনে তো সকাল সকাল খাবার খাবে। তারপর আমি রান্না করব। আজকে সকালে রান্না করব গরম গরম ভাত, আর ছোট মাছ দিয়ে লাউ রান্না করব। তো এখানে আমি থালা বাসনটা মেজে নিচ্ছি, কারণ থালা বাসন মেজে নিলে তারপর রান্না করা হলে তারপর যেন খেতে পারে সবাই, তার জন্য থালা বাসনটা মেজে নিচ্ছি। প্রায় আমি মেজে রেখে দিই। তো আজকে থালা বাসনটা মাজা হয়নি। তো যেহেতু আমাদের কম মানুষ, আমরা 4জন মানুষ, আমি আর আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, তো আমাদের থালা বাসন অনেক কম, তাড়াতাড়ি মাজা হয়ে যায়। আর আমরা কী দিয়ে মাজি জানেন? আমরা যে লকড়িটা পুরাই না, সেটা ছাই থেকে আর হুইল পাউডার মিক্স করে আমরা থালা বাসন মাজি, অনেক পরিষ্কার হয়। হাঁড়ি মাজলে অনেক পরিষ্কার হয়। তারপরও ভীম দিয়ে মগগুলো হুকে মাজা হয়, কারণ যেন কোনো গন্ধ না লাগে জেটের। তো আমি থালা বাসনটা মেজে তারপরে ভাত চাপাই দিয়েছি, ভাত হয়ে গেছে। তো ভাতটা ফুটে উঠে গেছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ একসাথে নেড়ে দিলে ভাতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়। তো যা হোক, ভাতটা আমার ফুটছে, আর এদিকে আমার চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। আমরা লাউ বলি, চাল কুমড়ো বলি। তো কেটে নিয়েছি। তো কেটে আমি অপর চুলায় এটাকে লাউটাকে চড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু বেলা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আর আমাকে এত সকাল সকাল খিদে লেগে যায়, কি আর বলবো। তো ছোটো মাছ দিয়ে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি সেভাবে একটা ভিডিও করে নিই। ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, যেন আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি যেন পূরণ হয়ে যায়। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন। তো আমি খাওয়া দাওয়া করে আমার ছেলেকে প্রাইভেটে রাখতে যাচ্ছি। তো প্রতিদিনের মতো তাকে আমি আগিয়ে দিব। তো আমার ছেলে আমার হাতটা ধরে আছে, বলছে আম্মু আমাকে নিতে আসবে। আমি বলছি অবশ্যই আব্বু, আসবো। তো যা হোক, আমার জীবনে আমার ছেলে আমার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় আমার অংশ একটা। তো ছেলেকে মানুষ করতেই হবে, মানুষ করতে গেলে কষ্ট করতে হবে, আর মা মানেই তো কষ্ট। আমার বাবা মা যেরকম আমাদের জন্য কষ্ট করেছে, আমরাকেও আমাদের সন্তানদের জন্য কষ্ট করতে হবে, কিছু করার নাই। আর আমরাকে যতটুকু আমাদের মারা কষ্ট কমে মানুষ করেছিল, আমাদের তার ডবল কষ্ট হচ্ছে। যা হোক, মা মানেই তো কষ্ট। আমাকে যখন আমার ছেলে আমার পেটে, আমাকে একজন বলেছিল যে মা মানে তো কষ্ট করতে হবে। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন আকাশটা অনেক ফ্রেশ হয়েছে, বাতাস বইছে, গাছগুলো নাড়া দিচ্ছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।